السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত বিষয়। সেটা হচ্ছে আর্জেন্টিনার এবং ব্রাজিল বা ফিফা বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা আমাদের বাংলাদেশে সৃষ্টি হয় মুসলমানদের মধ্যে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমরা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে, যাদের সাথে সাদৃশ্য রাখবে এবং তার চলাফেরা, তার চরিত্র, তার হাঁটা চলা, তার স্টাইল, যেই কওমের সাথে সম্পৃক্ত হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মানুষকে ওই জাতির সাথে সম্পৃক্ত করে দেবে। এখন আজকে বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানের যে চক্রান্ত এবং দাজ্জালি যে ফিতনা আছে, সেই দাজ্জালি ফিতনার একটা বড় অংশ এই যে ফিফা বিশ্বকাপ। আমরা যদি খেয়াল করি, আমরা দেখব এই যে ফিফা বিশ্বকাপ যে আয়োজন করা হয়, সেখানে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করা হয় এবং সেখানে নর্তকীদেরকে নিয়ে আসা হয় এবং জেনা, বেবিচার, মদ, জুয়া ইত্যাদি চলতে থাকে। এবং সেগুলা যেই দেশে খেলা অনুষ্ঠিত হয় সেখানে যেভাবে চলে, আমাদের দেশেও আমরা আমাদের মুসলিম যুবকরা সেই খেলায় অনুপ্রাণিত হয়ে তারা বাজি ধরার মাধ্যমে তারা সর্বক্ষণ একটা হারাম কাজে লিপ্ত থাকে। এর পাশাপাশি আমরা দেখতে পাই সেই দূর দূরান্তে একটা দেশের জন্য আমাদের দেশের অনেক যুবক আত্মহত্যা করে খেলা দেখে এবং মারামারি, ঝগড়া, ফাসাদে তারা লিপ্ত হয়ে যায়। আজকে মুসলিম যুবক সে কখনো কোনো ইহুদি খ্রিস্টানের অনুসরণ বা অনুকরণ বা তার স্টাইল, তার কোনো কিছুকে কোনো মুসলিম যুবক অনুসরণ করতে পারে না। কারণ আমাদের মুসলিমদের একটা আলাদা বৈশিষ্ট্য এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আমাদের মুসলমানদের এখন অনেকেই বলে, ওলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশের যখন স্কলাররা এই বিষয় নিয়ে কথা বলে, তখন আমরা অনেককে বলতে শুনি, তারা বলে যে আমরা তো তাদেরকে সাপোর্ট করছি না, আমরা শুধু তাদের যেই খেলাটা আছে সেটাকে আমরা সাপোর্ট দিচ্ছি। এখন আমাদের মুসলিমদের, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের মুসলিমদের এমন কোনো বিষয় থাকতে পারে না যেখানে ইসলাম আমাদেরকে কথা বলে নাই। ইসলাম আমাদেরকে কিভাবে খাবার খেতে হয় সে বিষয়ে শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে কিভাবে ঘর থেকে বের হতে হয় সে বিষয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে আমাদের জিন্দেগির প্রত্যেকটা বিষয়ে যেখানে ইসলাম আমাদেরকে একটা আদেশ নিষেধ আমাদেরকে করেছেন, সেখানে এই খেলার বিষয়ে আমাদেরকে ইসলাম কোনো কিছু বলেছে কিনা। এখন আজকে আপনি যাদেরকে অনুসরণ করছেন, যাদের গেঞ্জি পরে আপনি নামাজ পড়ছেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি আজকে আর্জেন্টিনার জার্সি পরে, মেসির জার্সি পরে আপনি আল্লাহর সামনে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এটা তো কোনো সময় কাম্য না। কোনো মুসলমান কোনো বিজাতীয় সংস্কৃতি পরে মসজিদে যাবে, কোনো মুসলমান কোনো বিজাতীয় সংস্কৃতিকে নিয়ে উল্লাস করবে, সেটাকে নিয়ে টাকা খরচ করবে। আজকে আমাদের সমাজে অনেক গরিব দুঃখী আছে, অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেখানে আজকে আমরা বড় বড় পতাকা উড়াচ্ছি, সেখানে আমরা অনেক টাকা খরচ করে ব্যানার ছাপাচ্ছি, যেগুলা আমরা এই টাকাগুলো যদি আমাদের আশপাশের গরিব দুঃখীকে দান করতাম, তাহলে এই স্বভাবটা আমরা কি আমাদের দিন পেতাম। কিন্তু এগুলো সর্বোচ্চ আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, আমরা টাকাগুলোকে গুনার মধ্যে খরচ করছি। আজকে যদি আপনি ব্রাজিলের দিকে তাকান, তারা সে দেশে আইন করে আজানকে নিষিদ্ধ করেছে। আপনি আর্জেন্টিনার দিকে তাকান, সেই মেসি আমাদের ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে সে অট্টহাসি দিয়েছে। তাহলে সেখানে আমরা এই মেসি, নেইমারদেরকে নিয়ে আজকে মুসলিম যুবকরা কীভাবে উল্লাস করতে পারে, এটা আমাদের প্রশ্ন থাকে। এখন মুসলিমদের প্রত্যেকটা বিষয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। ওলামায়ে কেরাম সেই বিষয়ে বলেছেন যে কোনো মুসলমান কখনো কোনো মুশরিককে, কোনো ইহুদিদেরকে, কোনো খ্রিস্টানকে আইডল হিসেবে নিতে পারে না, কখনো তাদেরকে অনুসরণ করতে পারে না। এ কারণে আমাদের যারা যুবক আছে, বাংলাদেশের তরুণ এবং মুসলিম যুবক যারা আছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে মুসলমানদের, আমাদের কোনো বিজাতীয় সংস্কৃতিকে নিয়ে উল্লাস করার কিছু নেই। আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সংস্কৃতি দিয়েছেন, অনেক কিছু আমাদেরকে দিয়েছেন। আমাদের পতাকা কখনো ব্রাজিলের পতাকা হতে পারে না, আমাদের পতাকা হবে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত যেই ইতিহাস আমাদের, যে খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে যে ইতিহাস আছে, সেই ইতিহাস আমাদের ইতিহাস, সেই ঐতিহ্য আমাদের ঐতিহ্য, সেই ঝান্ডা, সেই পতাকাই আমাদের পতাকা। অতএব আমরা এসব বিজাতীয়দেরকে নিয়ে আমরা টাকা খরচ না করি এবং গুনাহের মধ্যে লিপ্ত না হই, এবং এগুলোকে নিয়ে আমরা আজকে মিছিল করছি, অথচ আমাদের ইসলামের জন্য কোনো কিছু আহ্বান করলে সেখানে আমাদের যুবকদেরকে পাওয়া যায় না। আজকে যারা আমাদেরকে চিনে না তাদেরকে নিয়ে আমরা উল্লাস করছি, তাদেরকে নিয়ে টাকা খরচ করছি, তাদেরকে নিয়ে আমরা বিশাল বিশাল ব্যানার ছাপাচ্ছি, তাদেরকে নিয়ে আমরা বিশাল বিশাল শোডাউন দিচ্ছি, অথচ আমাদের মুসলমানদের কি হালত সেটা নিয়ে আমাদের কোনো খবর নেই। আমরা মুসলমানদেরকে নিয়ে, আমাদের আশপাশের গরিব দুঃখীদেরকে নিয়ে আমাদের তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। আমরা বিজাতীয়দেরকে নিয়ে যে পরিমাণ উদ্যোগ নেই, এই পরিমাণ যদি একটু অনুপ্রেরণা আমাদের ইসলামের প্রতি থাকতো, আমাদের মুসলমানদের প্রতি থাকতো, এবং সমাজের প্রতি, আমাদের আশপাশের মানুষের প্রতি থাকতো, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই মুসলমান, এই মুসলিম সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে। আমি সকলকে আহ্বান করব, আমাদের মুসলিম ভাই বোনদেরকে আহ্বান করব, আমরা কখনোই কোনো বিজাতিদেরকে, কোনো ইহুদি খ্রিস্টানকে আমরা সমর্থন করতে পারি না, এবং তাদের সংস্কৃতিকে গ্রহণ করে সেটা নিয়ে উল্লাস করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম হিসাবে মুসলিম সংস্কৃতিকে ধারণ করে ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে মোকাবেলা করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।